আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে শেখ মুজিবের ইমেজ। আমরা কেউই স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে শেখ মুজিবের ভূমিকাকে অস্বীকার করি না। বাংলাদেশের ইতিহাস কখনোই উনার ভূমিকাকে খাটো করবে না। যদিও আওয়ামী লীগ তার প্রতিপক্ষের বিরুদ্ধে জাতির পিতার অবমাননার অভিযোগ আনে, মামলা টামলা করে, জেলে পচিয়ে মারে, কিন্তু আওয়ামী লীগাররাই প্রতিনিয়ত শেখ মুজিবকে প্রশ্নবিদ্ধ করে, অপমান করে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসের অনেক গৌরবজনক অর্জনকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। 2018 সালে নৈশ ভোটের পরে যখন সারা দেশে এক নজিরবিহীন প্রতারণার নির্বাচন হলো, তখন আওয়ামী লীগাররা ভোট কারচুপিকে গ্লোরিফাই করতে নেমেছিল। আসুন আমরা তার উদাহরণ হিসাবে টেলিভিশনে প্রচারিত এই ক্লিপটা দেখি। এই যে ফারুক ভাই যেটা বলেছেন যে 70-এর ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি, এবং আমি ভোটার কিন্তু হইনি, কিন্তু আমি নিজে কিন্তু ফলস ভোট দিয়েছি, এবং একটা দুইটা না, অনেকগুলোই দিয়েছি। হ্যাঁ, তো সেইভাবেই কিন্তু আজকে এই দেশ কিন্তু, যেমন আমি একটা কথা বলি তোমার এই কথাটা ধরে, যে অনেক কিছু যে ছোটবেলা ভোটার না ভোট দিয়েছে, তো ওই রেসটা টেনে আমি বলবো, আমি ক্লাস 8-এ পড়ি। এই ঢাকা সিটিতে একবার পরীক্ষা হয়েছিল ম্যাট্রিকের। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন বঙ্গবন্ধু আমাকে বলেছিল তুই ম্যাট্রিক পরীক্ষা দে। তো আমার খুব অবাক লাগছে, কি বলে। আমি বললাম যে এটা কি কোন, আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো মানে ক্লাস 9-এর বই কি সেটাই তো আমি জানি না, আমি পড়ি ক্লাস 8-এ। তো বললো যে ওইটা তো আমার জানার দরকার নেই, আর তোমারও জানার দরকার নেই, তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পাশ করে আসতে হবে। আমাকে পাশ করে আসতে হবে, আরে আমি লেখাপড়াই জানি না, আমি পাশ করবো কি? বলে ওটা আমার জানার দরকার নেই, তোমাকে পরীক্ষা দিতে হবে, পাশ করে আসতে হবে। 66-এ ক্লাস 8 থেকে তখন বুঝতে পারলাম কিভাবে পাশ করে আসতে হবে। তো জিজ্ঞেস করলাম এইভাবে পাশ করে লাভটা কি? এই ক্লিপের দুটো অংশ আমি আলাদা করে দুটো অংশেরই পর্যালোচনা করতে চাই। প্রথম অংশটি ইলিয়াস কাঞ্চনের। তিনি বলছেন তিনি 70-এর নির্বাচনের সময় ভোট দেওয়ার মতো সাবলকত্বে পৌঁছেননি, কিন্তু তিনি ভোট দিয়েছেন। একটা নয়, অসংখ্য জাল ভোট দিয়েছেন, নিজের মুখের স্বীকারোক্তি। এটাকে তিনি গর্বভরে উল্লেখ করছেন যেন মহান একটা কাজ করে ফেলেছেন। চুরি করে চোর যদি বলে ভাই আমি এই চুরির টাকা দিয়ে মসজিদে সিন্নি দিতাম, তাহলে কি চুরি জায়েজ হয়ে যায়? চুরি সবসময় চুরি, ভোট কারচুপি সব সময় প্রতারণা। এবং আওয়ামী লীগ যে নির্বাচন নিয়ে গর্ব করে, সেই 70-এর নির্বাচনে এমন প্রতারণা হয়েছিল। 1970-এর নির্বাচনই যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের বৈধতা কোথায় থাকে? এখন পাকিস্তানে যদি ইলিয়াস কাঞ্চনের এই ক্লিপকে 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের ভোট প্রতারণার দলিল হিসাবে তার উপস্থাপন করে, তাহলে কি হবে? এরা হাসিনার ভোট চুরিকে জায়েজ করতে গিয়ে যে মুক্তিযুদ্ধকে, স্বাধীনতার সংগ্রামকে কোরবানি দিয়ে দিল, সেই হুঁশ এদের নাই। এরা বুদ্ধিহীন নাকি তৃতীয় শ্রেণীর শয়তান? ছি ইলিয়াস কাঞ্চন, ছি। এইবার আসেন দ্বিতীয় বক্তব্যে। ফারুক একজন নৈশ ভোটের এমপি। সে বলছে সে যখন ক্লাস 8-এ পড়ে, তখন সে ক্লাস 10-এর বই ছুঁয়েও দেখেনি, জানেও না যে ক্লাস 10-এ কি কি বই পড়ানো হয়। সেই ফারুককে নাকি শেখ মুজিব ম্যাট্রিক পরীক্ষা দিতে চাপাচাপি করেছিলেন। ফারুক রাজি হচ্ছিলেন না, কিন্তু জোর করে ফারুককে পরীক্ষা দেওয়ালো শেখ মুজিব, এবং ফারুককে বলল পাশ করে আসতে হবে। ফারুক বুঝলো কি করে পাশ করে আসতে হয়, মানে সে নকল করে পাশ করে আসলো ক্লাস 8 থেকে একেবারে ম্যাট্রিকে। মানে বুঝলেন কিছু? ফারুক ক্লাস 8 থেকে ম্যাট্রিক পাশ করে দেশের কোন ফেলালো? বাংলাদেশের কোন বিশেষ ফেলানোর জন্য ফারুককে ক্লাস 8 থেকে ম্যাট্রিক পাশ করতে হবে? ফারুকের বক্তব্য সত্য হলে আমাদের এটা ধরে নিতে হবে শেখ মুজিব নিজে ব্যক্তিগতভাবে ছাত্রদের নকল করে পাশ করার জন্য উদ্বুদ্ধ করত। কি সর্বনাশের কথা! পৃথিবীতে কোনো রাজনৈতিক নেতা আছে যে তার দেশের শিশুদের নকল করে পরীক্ষায় পাশ করতে উদ্বুদ্ধ করতেন? না, নাই। শেখ মুজিবই একমাত্র নেতা যিনি এই কাজ করেছেন। আর এই কাজের সাক্ষ্য দিচ্ছে শেখ মুজিবের দলের একজন এমপি। আর সেই শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য বিনা ভোটে শেখ হাসিনার ক্ষমতায় আছে, আরও নাকি অনেকদিন থাকবে। তো ভাইরা আমার,
আপনার সন্তানেরা ঠিকঠাক মতো নকল করে পরীক্ষায় পাশ করে দেশের সেবা, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতেছে তো?